বাচ্চা বড় সবারই কিন্তু চিপস খেতে খুবই পছন্দ। আসসালামু আলাইকুম। আজকে সেই আলুর চিপস আমি বানিয়ে দেখাবো। এই জন্য আমি আলু নিয়েছি দুটা, এভাবে মাঝারি সাইজের। আলুগুলোকে ভালো করে ধুয়ে এভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আলুটাকে আমি একদম পাতলা করে কেটে নেব। সবসময় কিন্তু দোকান কাছে থাকে না, আর খেতে মনে চাইলে কিন্তু খাওয়া যায় না। যদি এই নিজেরাই এটা তৈরি করে নেন তাহলে কিন্তু যে কোনো সময় মনে চাইলেই এটা তৈরি করে নিতে পারেন। এর জন্য শুধু আলুই প্রয়োজন, আর কোনো কিছুই দরকার পড়বে না। আলুটাকে এভাবে পাতলা করে কেটে এই গ্রেটারের সাহায্যে এভাবে লম্বাটে করে কেটে নেব। আপনারা চাইলে গোল করেও কেটে নিতে পারেন। তবে যখন আলুটা এভাবে পাতলা হয়ে যাবে তখন এভাবে একটা কাঁটা চামচ দিয়ে ধরে এভাবে করে কেটে নিতে পারেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে এটা কাটা হয়ে যাবে। কারণ হাতে রেখে পাতলা হয়ে গেলে কিন্তু আলুটা কাটা যায় না। আমি এরকম দুটো আলু কেটে নিয়েছি, এভাবে খুব সুন্দর করে পাতলা করে কেটে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং পানিটা ভালো করে ঝরিয়ে একটা পাতলা সুতি কাপড়ের উপরে এটাকে বিছিয়ে পানি এক্সট্রা যে পানিটা থাকে এটা চেপে চেপে আলুটার পানিটা আমি শুষে নেব এই কাপড়টা দিয়ে। আপনারা চাইলে এটা করার পর ফ্যানের বাতাসও রাখতে পারেন 10-15 মিনিটের মতো। আমি এভাবে করে জাস্ট পানিটাকে শুকিয়ে নিয়েছি। এভাবে করে শুকিয়ে নেওয়ার পর আমি এটাকে ভেজে নিব। আর এভাবে করে শুকিয়ে নেওয়ার পরে কিন্তু আর এটার ভিতরে কোনো ধরনের পানি থাকবে না। পানি থাকবে না সেটা ভেবেই কিন্তু এটা মানে তেলের উপরে দিবেন, তা না হলে কিন্তু পানি থাকলে তেলের ভিতরে দেওয়ার পর পানিটা ছিটে উঠবে আর এই সময় দুর্ঘটনা ঘটতে পারে। এখন কিছুটা তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। তারপর তেলটা গরম হয়ে গেলে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো আলুই একসাথে দিয়ে দিচ্ছি যেহেতু তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে। আর আমার আলুটা যেহেতু দুটো আলুতেই আমি এটা করে নিচ্ছি, এটাকে দেওয়ার পর তেলটা মানে কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত কিন্তু এটা নাড়াচাড়া করা যাবে না। যেহেতু প্রথম অবস্থা আলুটা একদম নরম থাকে, একটু কালার হয়ে গেলে তখন কিন্তু নেড়ে চেড়ে দেবেন, আর চুলার আঁচটা ওই সময় একটু কমিয়ে দেবেন। কারণ এরপর কিন্তু এটা তেলটা গরম হয়ে কিন্তু ভাজতে সময় নেয় না বেশি। এরকম কিছুটা সময় উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নিয়েছি। দেখুন আলুর চিপসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। কালারটা একদম অসাধারণ হয়েছে। আর এতে কিন্তু আমি লবণ বা মরিচ কোনো ধরনের কিছু দেইনি, তবে ভেজে রাখার পর তেলটাকে ভালো করে ঝরিয়ে চিপসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন এটা চাট মশলা বা একটু বিট লবণ বা মরিচের গুঁড়া দিয়ে ছিটিয়ে এটা খেতে পারেন। খুবই ভালো লাগবে, বাচ্চা বড় সবারই খুবই পছন্দ হবে।